Let's go. তো হ্যালো বন্ধুরা। হ্যালো। তো আমি এবার দীঘার যে ভিডিওটা বানাবো সেটা কিন্তু ডিম্যান্ডে বানাচ্ছি। যেমন আমার কমেন্ট সেকশন পুরো ভরে গেছে অনেক দিন ধরে যে নিউ দীঘার বুকে সুইমিং পুল দেওয়া হোটেল চাই, তাও আবার 1000 টাকার মধ্যে। তো দেখো, তোমরা যদি খোঁজো, ইন্টারনেটে খোঁজো গোয়াই বিবো মেক মাই ট্রিপ, এবং হচ্ছে তোমরা খোঁজো, অনেক পেয়ে যাবে। ঠিক আছে, অনেক পাবে না নিউ দীঘায় 1000 টাকার মধ্যে, বাট বেশ কিছু পেয়ে যাবে। বাট আমি ভাবলাম যেহেতু আমি দীঘায় এতবার যাই, তো আমি যদি তোমাদের জন্য সিলেক্ট করে দিই আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে, আমি যেগুলোতে ঘুরেছি তার রুম কেমন, তার সার্ভিস স্টাফ ব্যবহার কেমন, তার চেক ইন চেক আউট টাইম কি, যা দেখাচ্ছে সেগুলো গিয়ে পাচ্ছ নাকি, তাহলে আমি যদি র্যাঙ্কিং করি তোমাদের আরও সুবিধা হবে। তো চলো, আমি 5টা হোটেল তোমাদের জন্য এনেছি। তো প্রথম হোটেল হচ্ছে আমাদের হোটেল অভিপ্সা। অভিপ্সার আমার একটা ডিটেলসে ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তো ওটা গিয়ে চেক আউট করো। তো অভিপ্সার দেখো, এসি নন এসি দু রকমের ঘর আছে। নন এসি ঘর ওদের 600 থেকে 900 টাকার মধ্যে থাকে, আর এসি ঘর ওদের 1400 থেকে 1800 টাকার মধ্যে থাকে। এবার সিজন অনুযায়ী ভ্যারি করে, তোমরা যখন যাবে তখন খোঁজ নিয়ে নেবে। তো 1000 টাকার মধ্যে নন এসিটা, এসি কিন্তু পাবে না। ওদের সুইমিং পুল আছে, ওদের সমুদ্র থেকে দূরে একটু বেশি, মানে জাহাজ বাড়ির অপোজিট দিয়ে যে গলিটা ঢুকছে ওটা দিয়ে খানিকটা হেঁটে যেতে হবে। মানে সমুদ্র থেকে তুমি যদি হেঁটে ক্যালকুলেট করো তো 10 থেকে 12 মিনিট লাগবে। বাট হোটেলটা খুব ভালো, এবং সব থেকে বড় ব্যাপার রুমগুলো খুব সুন্দর। মানে এমন না যে কম পয়সা ইচ্ছে বলে রুম ভালো না, সুইমিং পুলটা বেশ বড়, ইনডোর সুইমিং পুল। এবং ওদের যে রেস্টুরেন্ট আছে ইন হাউস, সেই রেস্টুরেন্টের খাওয়া দাওয়া খুবই কম দামে, খুবই ভালো। ওকে, ম্যানেজারের ব্যবহার একটু বাজে, যাই হোক সেটা এখন তুলছি না। মানে আমাদের সঙ্গে একটা ঘটনা ঘটেছিল, সেটা ডিসকাস করছি না। বাট হ্যাঁ, মানে বাজে মানে তোমাদের সঙ্গে বাজে কিছু হবে না, ঠিক আছে, মানে যাবে ঠিকঠাকই লাগবে। বাট ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এদের চেক ইন টাইম হচ্ছে 10টা, যদি রুম খালি থাকে আগেও দিয়ে দেবে। আর চেক আউট টাইম হচ্ছে 9টা। আর এদের বাইরের খাবার এরা অ্যালাউ করে না। হ্যাঁ, ব্যাক চেক করেনি, যেমন অনন্যাতে ব্যাক চেক করে একদম সেই পুলিশের মতো, ওই রকম কিছু ব্যাপার নেই। ব্যাক চেক এরা করে না, তবে অ্যালাউ নয় লেখা থাকে। আমার মতে এদের হোটেলেই খেয়েও, কেন এদের খাবার দাবার সস্তায়, ভালো খাবার, বাইরের খাবার আনার দরকার পড়বে না। আমাদের 2 নম্বর হচ্ছে হোটেল আইকনিক। আইকনিক হোটেলটা হচ্ছে তোমাদের যে অমরাবতী পার্কটা আছে তার ঠিক পাশে। মানে এটাও তোমরা হেঁটে গেলে 10-12 মিনিট মতো লাগবে। এদের যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে এদের সুইমিং পুলটা অনেক বড়, আউটডোর সুইমিং পুল। এবং একটু মানে হোটেলটার পেছনের দিকে সুইমিং পুলটা। তো এখানে তোমরা বেশ ভালো টাইম স্পেন্ড করতে পারবে। এদের যে নন এসি রেন্ট চলে, সেটা চলে হচ্ছে এনিহোয়ার বিটুইন 600 থেকে 1000 টাকার মধ্যে। তো আন্ডার হাজারেই পেয়ে যাবে। এসি নিলে একটু বেশি পয়সা দিতে হবে, তাও খুব বেশি নয়, 1200-1400 টাকার মধ্যেই পেয়ে যাবে। এবং এদের হোটেলটা আমি নিজে পার্সোনালি থাকবো বলে গেছিলাম, এবং তখন না হোটেলটায় কাজ চলছিল। তো আমাদেরকে, আমরা সেই সকালবেলা গিয়ে, আমার এখনো মনে আছে অনেক ডাকাডাকি করলাম, বাট তাও মানে কেউ ছিল না। তারপর বেরিয়ে বললো যে কাজ চলছে, এখন হোটেল দেওয়া যাবে না। তো যাই হোক, আমার এক্সপিরিয়েন্স শেয়ার আমি করতে পারবো না। বাট আমি হোটেলটা বাইরে থেকে দেখে যতদূর দেখেছি হোটেলটা বেশ ভালো, সুইমিং পুলটাও আমি ভিজিট করেছিলাম, বেশ ভালো। রুমগুলোর ছবি তো আমি এখানে দিয়েই দিচ্ছি, তোমরা দেখতে পাবে। তো এই হোটেলটাকে তোমরা অ্যাবসলুটলি কনসিডার করতে পারো বাজেট সুইমিং পুল হোটেল হিসাবে। 3 নম্বরে আমি রেখেছি হোটেল এস এস ইন্টারন্যাশনাল। এটা অনেক পুরনো হোটেল, অনেক দিন ধরে দীঘায় আছে, এবং এটা থেকে সমুদ্রটাও একটু কাছে, ওই 5-6 মিনিট মতো হেঁটে হবে। এদেরও এসি নন এসি রয়েছে। নন এসির ভাড়া ওই 600-700-800-র মধ্যেই চলে। এদের রুমগুলো সত্যি খুব সুন্দর, দারুণভাবে ডেকোরেট করা। নন এসিতে শুধু মানে রুম কোনো খারাপ হবে না, জাস্ট এসিটা নেই। তো এটা তুমি কনসিডার করতে পারো। বাট এটার একটা মাইনাস পয়েন্ট হচ্ছে এদের সুইমিং পুলটা একটু ছোট, মানে বাকি যে দুটো হোটেল বললাম তাদের থেকে একটু ছোট। মানে যদি, মানে কি বলবো, অনেক জন মিলে যাও, নিজেরা মিলে যাও, তাহলে একটু অসুবিধা হতে পারে, বা যদি আরো অনেকে নেমে পড়ে সেখানে অতটা বেশি স্পেস পাবে না। বাট সুইমিং পুল আছে, এটা বড় কথা, এবং সমুদ্র থেকে কাছে, তাই এটাকে আমি 3 নম্বরে রাখলাম। এদেরও খাবার দাওয়ার কোয়ালিটি ভালো, ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, এবং এদের যেহেতু বিচ থেকে কাছে, তো তোমরা বিচেও একটু তাড়াতাড়ি যাতায়াত করতে পারবে হেঁটেই। তো এই জন্য এটাকে আমি 3 নম্বরে রেখেছি। আমাদের 2 নম্বর হোটেল হচ্ছে হোটেল রয়্যাল প্যারাডাইস। এটাও বিচ থেকে খুব একটা দূরে না, ওই 5-6 মিনিটের মধ্যে। এবং এদের একদম 5 স্টার, 5খানা স্টার দেওয়া রয়েছে, বাট এটা 5 স্টার প্রপার্টি নয়, 3 স্টারও নয়। যাই হোক, আমাদের স্টার দেখে লাভ নেই, সুইমিং পুল আছে, রুমগুলো খুব ভালো, আউটডোর সুইমিং পুল, সুইমিং পুলটা বেশ স্পেসিয়াস। এবং এদের নন এসি স্টার্ট হয়ে যাচ্ছে 800-900 টাকার মধ্যে। তো 1000 টাকার মধ্যে অ্যাবসলুটলি তোমরা পাবে। রেট তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি।
এবং এদের রুমগুলো খুবই সুন্দর। আমি যতদূর দেখেছি, আমি নিজে পার্সোনালি যাইনি, হোটেলটা নতুন হয়েছে, বাট রুমগুলো দেখতে খুব সুন্দর। এবং আমি লোকেশন যখন দেখলাম কাছাকাছি, এদেরও ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে। ইভেন তোমরা যদি বড় গ্রুপ মিলে যাও, এদের রুম সংখ্যা অনেক বড়, কারণ হোটেলটা যেহেতু অনেক বড়। এবং এদের লবি হল রয়েছে, মানে তোমরা কোনো অফিসিয়াল ট্যুর বা কোনো পার্টি সেলিব্রেট করার জন্য নিলেও সেখানে ব্যাঙ্কুয়েট হল টল রয়েছে। মানে বেশ প্রপার একটা স্টার প্রপার্টির মতো হোটেল, কিন্তু বাজেটের মধ্যে। এবার আমি যে 1 নম্বরে হোটেলটা রেখেছি, এটাকে 1 নম্বরে রেখেছি, তার কারণ হচ্ছে হোটেলটা আমার তুখল লেগেছে। ঠিক আছে, আমি ছবি দেখে জাস্ট ফিদা। এবং আমি চেষ্টা করব এবার যখন দীঘায় যাব তোমাদের অবশ্যই একটা ডিটেলড ভিডিও দেওয়ার। সেটা হচ্ছে হোটেল রূপকথা। এদের সুইমিং পুলটা জাস্ট অসম, ওয়াও। এরা কি করে এত কম দামে দিচ্ছে? হয়তো নিউ লঞ্চ বলে একদম 1000 টাকার মধ্যে তোমরা পাচ্ছ, সেটা আমি আর মাহিও ডিসকাস করছিলাম, যে দেখে মনে হচ্ছে 2-2500 টাকার হোটেল। তো এইটা একদম গ্র্যাব ডিল, ওকে? মানে তোমরা এখনই একদম ডেট মারো, বুক করে নাও, যদি তোমরা খুঁজছো তো 1000 টাকার মধ্যে পাবে, নন এসি পাবে অবভিয়াসলি। বাট এদের সুইমিং পুলটা দারুণ, একদম ফোয়ারা টোয়ারা দেওয়া, অনেক বড়, দারুণ মস্তি করতে পারবে। এবং এদের যে রুমগুলো সেগুলো হচ্ছে সুইমিং পুল ফেসিং, মানে তোমরা ব্যালকনিতে দাঁড়াবে, সুইমিং পুল দেখতে পারবে। নিজস্ব উইন হাউস, এদের রেস্টুরেন্ট রয়েছে, সমুদ্র থেকে খুব বেশি দূরে না, ওই 7-8 মিনিট দূরে। তো এই হোটেলটাকে এই জন্য আমি 1 নম্বরে রাখলাম, এটাকেও তোমরা কনসিডার করতে পারো। তো এই ছিল আমার টপ 5 হোটেল ভিডিও। দেখো, হোটেল তো আরো অনেক আছে, তোমরা আমাকে জানাতে পারো, বাট আমি যে 1-2 ঘন্টা ধরে যে রিসার্চ করলাম বা নিজে ঘুরে যে রিসার্চ করলাম, আমার এই 5টাই তোমাদের তুলে ধরার ইচ্ছা হলো। এরপর যদি তোমাদের কোনো হোটেলের রিকোয়েস্ট থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমরা দীঘা গিয়ে সেগুলো পার্সোনালি নিজের পয়সা দিয়ে রিভিউ করার চেষ্টা করব, এবং তোমাদেরও ভালো খারাপ জানানোর চেষ্টা করব। তো চলো, বাই।